শুভেচ্ছা। বাংলালিয়ানার সায়েন্সের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারি হাসপাতাল যেন ভোগান্তির আরেক নাম। দেশের মানুষের অন্যতম আস্থার জায়গা সোহরাওয়ার্দী হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে বাংলালিয়ানায় থাকছে 7 পর্বের এক বিশেষ প্রতিবেদন। আজ দেখবেন প্রতিবেদনটির 6ঠ পর্ব। বাংলাদেশের জন্য নতুন সংকট আনতে পারে পশ্চিমবঙ্গের বাদ পড়া ভোটাররা। বিজেপির প্রচারে এরা সবাই বাংলাদেশি। অবশেষে গ্রেপ্তার 11 বছরের শিশু ধর্ষণ ও গর্ভধারণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক। ভাইরাল হওয়ার আগে থেকেই তিনি পলাতক, করেছেন ক্রমাগত স্থান পরিবর্তন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। চিকিৎসা নাগরিক জীবনের মৌলিক অধিকারের একটি। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে দেওয়াও হচ্ছে চিকিৎসা সেবা, কিন্তু এসব হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। সরকারি হাসপাতালের ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝে একজন সাধারণ রোগীর চিকিৎসা পাওয়ার সংগ্রামের বাস্তব চিত্র নিয়ে আমাদের এই বিশেষ ধারাবাহিক আয়োজন, যেখানে তুলে ধরা হবে কেবল সরকারি হাসপাতালই নয়, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবাদানের মানের চিত্রও। 12:10 দিকে মাঝবয়সী একজন নারী এলেন হাতে কয়েকটা কাগজ নিয়ে। দরজার কাছে বসে থাকা একজনকে কাগজটা দিয়ে বললেন, নামগুলো একটু পড়ে দেন তো। পরে জানা গেল তিনি আল্ট্রাসনোগ্রাফি রুমের অ্যাটেন্ডেন্ট, যিনি ইংরেজি নামগুলো ঠিকমতো পড়তে পারেন না। আল্ট্রাসনোগ্রাফি রুমে পেটে লাগানো ক্রিম আছে, কিন্তু তা মুছে ফেলার মতো টিস্যু নেই। দুপুর প্রায় 1:30, বেডে ফেরা হলো। আজ বুধবার, আগামীকালই চিকিৎসকদের পাওয়া যাবে, পরশু শুক্রবারে পাওয়া যাবে না, তাই রিপোর্ট আগামীকাল দিতে হবে। এখনও একটা এক্স-রে বাকি, এক্স-রের টাকাও জমা দেওয়া হয়নি, যেতে হবে টাকা জমা দেওয়ার জন্য। এদিকে হাতে ক্যানুলাটা তখনও লাগানো, রক্ত জমে গেছে এবং ব্যথাও করছে বেশ। ওখানে তখন কোনো নার্স নেই, ডেস্কে একজন বসে আছেন শার্ট প্যান্ট পরে। ছোট ভাইকে খোঁজ নিতে পাঠালেন আমাদের রোগী। সে গিয়ে ওই লোকটার সঙ্গেই কথা বলল। লোকটা উঠে এলো, তার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। সে চেহারা দেখেই কিছু একটা বুঝতে পারলেন আমাদের প্রতিনিধি। তিনি বলে উঠলেন, ব্যথা একটু করছিল, এখন ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। কিন্তু লোকটি শুনলেন না তার কথা। ক্যানুলা পরা হাত ধরে আচমকা জোরের সঙ্গে হাতের তালুটা ক্যানুলা লাগানোর দিকে, অর্থাৎ তালুর বিপরীত দিকে মোচড় দিয়ে বললেন, হাত এভাবে রাখলে তো ব্যথা করবেই। ব্যথায় উহ করে উঠলেন আমাদের রোগী। তারপর লোকটি একগাদা পরামর্শ দিতে লাগলেন। হাতের মধ্যে তো একটা এক্সটার্নাল পার্টিকেল দেওয়া আছে, একটু তো সমস্যা হবেই, বলে চলে গেলেন। হতবম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইলেন আমাদের রোগী। বিকেলে ডাক্তার রাউন্ডে এলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে ক্যানুলাটা খুলে ফেলার। না খেয়ে ভীষণ দুর্বল হয়ে গেছেন তিনি। মুখে খাওয়ার অনুমতি যদি পাওয়া যায় খুব ভালো হয়, ভাবলেন তিনি। আমাদের রোগী ভেবেছিলেন এক্স-রের টাকাটা সহজেই জমা দিতে পারবেন, কিন্তু কাউন্টারে যে সিরিয়াল দেখলেন তাতে আজ এক্স-রে করাতে পারবেন বলে মনে হলো না তার। ছোট ভাইটিকে দুপুরে খাবার খেতে পাঠিয়েছেন তিনি। নিরুপায় হয়ে আবার 4 তলায় গেলেন, যদি একজন চিকিৎসকও পাওয়া যায় এই আশায়। পেলেনও। তার কাছ থেকে প্রেসক্রিপশনে এক্স-রের জায়গায় জরুরি লিখে নিলেন। এবার তিনি জরুরি বিভাগে টাকা জমা দিলেন। 4-5 জনের পরই হয়ে গেল, কিন্তু সমস্যাটা বাঁধল এক্স-রের সিরিয়াল নেওয়া কাউন্টারে গিয়ে। সেখানে 4টা কাউন্টারে কোনো মানুষ উপস্থিত নেই। জানা গেল তারা দুপুরের খাবার খেতে গেছেন। রোগীরা সিরিয়ালে দাঁড়িয়ে নানান মন্তব্য করছেন। ক্ষুধা আর সহ্য করতে পারছেন না আমাদের রোগী। তার উপর আছে কোমরের ব্যথা, সকাল থেকে একরকম দাঁড়িয়ে, বসতে পেরেছেন কমই। এখানেও বসার কোনো ব্যবস্থা নেই। এভাবে তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তার উপর তিনি নিজেই রোগী। এখানে রোগীরা কতটা অসহায় তা অনুভব করতে পারছেন তিনি আক্ষরিক অর্থেই হাড়ে হাড়ে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে পরিচালিত স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR প্রক্রিয়ায় প্রায় 91 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, যা ভারত জুড়ে বড় বিতর্ক তৈরি করে।
নির্বাচনী প্রচারণায় বিজেপির শীর্ষ নেতারা এ উদ্যোগকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্তের অংশ হিসেবে তুলে ধরেন। যদিও বিরোধীরা একে পরিকল্পিত ভোটাধিকার হরণের অভিযোগ হিসেবে দেখছেন। বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়ার প্রভাব নির্বাচনের ফলাফলেও পড়েছে। অনেক আসনে ভোটার তালিকার পরিবর্তন রাজনৈতিক ভারসাম্য বদলে দিয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই প্রক্রিয়ার পরিণতি কি কেবল পশ্চিমবঙ্গের রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি অনুপ্রবেশকারী তকমা ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে? বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে যে বিজেপি নেতারা যে ধরনের রাজনৈতিক রেটরিক তৈরি করেছিলেন তা যদি ক্ষমতায় আসার পরও বজায় থাকে, তাহলে বাদ পড়া এ ভোটারদের ইস্যুটি বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে বিশেষত মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং মালদায় বাদ পড়ার হার ছিল অস্বাভাবিক রকম বেশি। শুধু মুর্শিদাবাদেই বাদ পড়েছেন ৪.৫ লাখের বেশি ভোটার। এই প্রক্রিয়াকে ঘিরে বিজেপি নেতাদের রাজনৈতিক ভাষ্যও ছিল তীব্র। বিজেপি এটিকে ভোটার তালিকা পরিষ্কার করার প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে তুলে ধরেছে। কিন্তু ক্ষমতাসীন তৃণমূল সহ বিরোধীরা দাবি করে আসছিল এটি মূলত বিজেপির নির্বাচনী কৌশল, যার মাধ্যমে নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোটাধিকার সংকুচিত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি করে আসছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী শব্দটি আসলে মুসলিম ভোটারদের বোঝাতেই ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে কিছু বিজেপি নেতার মন্তব্য নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। বিপুল সংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, তাদের অবৈধ বাংলাদেশি বলে চিহ্নিত করার রাজনৈতিক বয়ান এবং সেই বয়ানের ভিত্তিতে বিজেপির বিজয়, এই তিনটি ঘটনা একসঙ্গে বাংলাদেশের জন্য নতুন বাস্তবতা তৈরি করতে পারে। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফল বিশ্লেষণ করলে দেখা যায়, এ ভোটার বাদ পড়ার প্রক্রিয়া রাজনৈতিক ফলাফলে প্রভাব ফেলেছে। যেসব আসনে বেশি সংখ্যক ভোটার বাদ গেছে, সেখানে ভোটের ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। ২০২১ সালে যেসব আসনে তৃণমূল কংগ্রেস শক্ত অবস্থানে ছিল, সেসব এলাকায় এবার বিজেপি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এমনকি যেসব আসনে তুলনামূলক কম সংখ্যক ভোটার বাদ গেছে, সেখানেও বিজেপির ভোট ৩ গুণ পর্যন্ত বেড়েছে। এর অর্থ এসআইআর শুধু নির্দিষ্ট কিছু অঞ্চলে নয়, বরং সামগ্রিক নির্বাচনী প্রবণতাকেই প্রভাবিত করেছে। ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির প্রেক্ষাপটে তিনি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে পাহারা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ মে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পারস্য উপসাগরে আটকে পড়া তেলবাহী ট্যাঙ্কারগুলোকে বের করে আনতে সোমবার থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের রূপরেখা তুলে ধরেছিলেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা পারস্পরিকভাবে একমত হয়েছি যে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আগের মতোই কঠোরভাবে বহাল থাকবে, তবে প্রজেক্ট ফ্রিডম অল্প সময়ের জন্য স্থগিত রাখা হবে, যাতে দেখা যায় যে চুক্তিটি চূড়ান্ত করে সই করা সম্ভব কিনা। তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে মার্কিন অপরিশোধিত তেলের দাম $2.30 কমে ব্যারেল প্রতি $100 নিচে নেমে এসেছে। নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলার আসামি মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ৫ মে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব ১৪ এর একটি দল তাকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দা এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক ৪ বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহ পরিচারিকার কাজ করেন। সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। পরে তার মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারেন।
অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন। মামলার পর ওই শিক্ষক গাজীপুর, টঙ্গী ও পরে ময়মনসিংহের গৌরীপুর আত্মগোপনে গিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব। র্যাবের এই কর্মকর্তা জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তেমন কোনো তথ্য দেননি। তাকে দুপুরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে সম্মিলিতভাবে ইসলামজীবীরা সেই শিক্ষককে রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছে। শিশুটির চরিত্র হননসহ প্রথম খবর দেওয়া নারী চিকিৎসকের ওপর সাইবার আক্রমণ বা বুলিং কোনো কিছুরই কমতি রাখা হচ্ছে না। এমনকি নিগৃহীতার নানাকে জড়িয়ে ফটো কার্ডও ছড়ানো হচ্ছে। অবশ্য শিশুটির নানা নিজেও একজন মসজিদের ইমাম। এবার শুনে নিচ্ছি বাংলিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক 2025 সালে 1313 কোটি টাকার রেকর্ড নিট মুনাফা করেছে। অডিট করা আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা বেড়েছে 33%। বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এই বিপুল মুনাফার প্রধান কারণ। বিশেষ করে সরকারি বন্ড থেকে ব্যাংকটির আয় অনেক বেড়েছে। এ খাত থেকে তাদের আয় বছরে 55% বেড়ে 9,799 কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে একই সময়ে ব্যাংকটির নিট সুদ আয় ব্যাপক হারে কমেছে। এই আয় 77% কমে 337 কোটি টাকায় নেমে এসেছে। এদিকে আরেক রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক 2025 সালে 3,931 কোটি টাকার বিশাল লোকসান গুনেছে। ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আগের বছরের তুলনায় এই লোকসানের পরিমাণ 28% বেড়েছে। এই বড় অঙ্কের লোকসানের ফলে ব্যাংকটির নিট সম্পদ মূল্য আরও ঋণাত্মক হয়ে পড়েছে। বর্তমানে প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক 108.51 টাকায়। ব্যাংকটির এই বিপর্যয়ের পেছনে মূলত নিট সুদ আয়ের বিশাল ঘাটতি এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণকে দায়ী করা হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাংলিয়ানার ক্রীড়া সংবাদ। রিয়াল মাদ্রিদে এখনও রীতিমতো ঝড় চলছে। এর কেন্দ্রে আছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় আর লা লিগার বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে থাকার মাঝে হতাশ সমর্থকরা। এরই মধ্যে এখন সরাসরি এমবাপ্পের বিরুদ্ধে মাঠে নেমেছেন অনেকে। বিতর্কের শুরু একটি ছবি থেকে। চোট নিয়ে এখন মাঠের বাইরে এমবাপ্পে, কিন্তু সেই সময়েই তাকে ছুটি কাটাতে দেখা গেছে। ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক তাতেই মেজাজ হারিয়ে বসেন। এরপরই অনলাইনে শুরু হয় এমবাপ্পে আউট নামের একটি পিটিশন। এটি ক্লাবের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবে অল্প সময়ের মধ্যে 20 লাখেরও বেশি সমর্থক এতে সই করেছেন। রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনের অবস্থা বোঝাতে এই সংখ্যাই যথেষ্ট। এ ধরনের পিটিশন সাধারণ ক্লাবের সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলে না, তবে সমর্থকদের মেজাজ কোথায় আছে সেটা স্পষ্ট করে দেয়। বাংলিয়ানার শানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।